কেসো গুনাহগার, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। কেসো নাফরমান, আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দিব। এ আল্লাহর বান্দা আছো, দুনিয়াতে নাফরমানি করেছো, আমি আল্লাহকে বলতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হবে না। কারণ আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহর কাছে কেউ ফেরত যায় না। আল্লাহ তাআলা দুনিয়ার নাফরমান বান্দাদেরকে ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, ও নাফরমানের দলেরা, কত নাফরমানি করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে। ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে বলতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোকে দিতে দেরি হবে না। যতই গুনাহ করো না কেন রে বান্দা, লাইলাতুল কদরের রাত, বেজর রাতগুলো চলে গেছে, 21তম রাত, 23তম রাত, 25তম রাত, সামনে আসতেছে আগামীকাল রাতটা হবে 27তম রাত, লাইলাতুল কদরের আরেকটা সম্ভাবনাময় রাত। ও আল্লাহর বান্দারা, আল্লাহকে ভুলে যাইও না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন, ও নবী, আপনাকে আমি আল্লাহ তাহাজ্জুদের নামাজ দিলাম। এই তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ছিল ফরজ, কিন্তু উম্মতের জন্য ফরজ না। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। ও নবী, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, বিনিময় আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিলাম। আরো জোরে বলেন, আল্লাহ নবীকে দিয়েছেন মাকামে মাহমুদ। আর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষের দল, তোমরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো, নবীকে যেমন আল্লাহ দিয়েছেন মাকামে মাহমুদ, উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ উম্মতকে দান করবে মাকামে ওয়ালায়াত, আল্লাহ তাআলা ওলির মর্তবা দান করবে। আরো জোরে বলেন, ওলির হওয়া লাগবে না, ওলি হওয়ার জন্য মুহাদ্দিস হওয়া লাগবে না, ওলি হওয়ার জন্য দরকার 2 ফোঁটা চোখের পানি। ওলি হওয়ার জন্য দরকার আল্লাহর ভয়। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রোজা দিয়েছি ওলি বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য। ও আল্লাহর বান্দারা, রমজান মাসে বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করার অভ্যাস তৈরি করে নাও। প্রতিদিন বান্দা তাহাজ্জুদের নামাজে উঠো, একটু আগে উঠিয়া নাও, আর আল্লাহর কাছে কান্নাকাটি করো, আর আল্লাহকে বলো, আল্লাহ, আয় আল্লাহ, আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत,
ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हलाक जो अमाल ही सारा एक वक्त में हलाक जो अमाल ही सारा সকলে পড়ি আলহামদুলিল্লাহ এদিকে আসো তুমি সামনের দিকে আগে আসো আসো সবাই সামনে আগে আসো এদিকে এসো একেবারে সামনে চলে আসো সামনে मोहतरम मुअज़्ज़ज़ काबिल एहतराम हज़रत उलमाए कराम मुरब्बियान इज़ाम जुबक भाईरा स्नेहेर मासूम बच्चारा अल्लाह ताआलार दरबारे असंख्य गणित शुक्रिया जे अल्लाह आमादेरके मोहब्बत करे माया करे भालोबेशे बेहेश्तेर बागान জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকের 25তম রমজান আজকে আমরা অতিবাহিত করতেছি রমজান শুরু হয়েছে দেখতে দেখতে শেষ হয়ে গেছে হায়াতের জিন্দেগিতে রমজান আগামী বছর বাঁচলে হবে না হয় এটাই আমাদের জীবনের শেষ রমজান আর হয়তো বা এমন রমজান আমাদের নসিব হবে কিনা আমরা জানি না হতে পারে আমাদের জীবনের জন্য এটাই শেষ রমজান শেষ তারাবি শেষ ইফতার এবং সাহারি এটাই আমাদের জন্য শেষ রমজান কে কিভাবে কাজে লাগাইতে পেরেছি হিসাব নিকাশের পালা শুরু হয়ে গেছে রমজান যারা কাজে লাগাইতে পেরেছি এ রমজানকে যারা সুযোগ পেয়ে কাজে লাগাইতে পেরেছি একটা রমজান আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে একটা রমজান কারণ রমজানের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার রহমত মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির এই প্রতিটা মুহূর্ত ছিল এই রমজান জাহান্নাম থেকে মুক্তির দশক তাও আবার পঞ্চম দিন শেষ হয়ে গেল আল্লাহ তাআলা এই রমজানটা দিয়েছেন 11 মাস বান্দা কিভাবে আমল করবে এই ট্রেনিং আল্লাহ রমজানে দিয়েছে সুবহানাল্লাহ রমজানে মানুষ নামাজ আদায় করে অন্য মাসের তুলনায় অনেক বেশি রমজানে মানুষ কোরআন তেলাওয়াত করে যেটা অন্য মাসে মানুষ পড়ে না রমজানে এমন বহু আমল মানুষ করে থাকে যে আমলগুলো অন্য মাসে মানুষ সাধারণত করে না এই মাসটা এসেছে মানুষের ট্রেনিং দেওয়ার জন্য আমলের ট্রেনিং দেওয়ার জন্য এর মধ্যে সবচেয়ে বড় ট্রেনিং ছিল নামাজের ট্রেনিং
রমজান আসার পরে মাশাআল্লাহ অনেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। রমজান ছাড়া আমাদের এই 5 ওয়াক্ত নামাজে তালাশ করে পাওয়া যাইত না। কেউ হয়তো 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়তাম, কেউ বা সেই সপ্তাহে একদিন জুমার নামাজে উপস্থিত হইতাম। কিন্তু রমজানের বরকতে আমরা এই মাসটা 5 ওয়াক্ত নামাজ অনেকেই আলহামদুলিল্লাহ আদায় করেছে। আবার অনেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে না পারলেও দেখা গেছে অনেকে তারাবির নামাজ পড়েছে, ফজরের নামাজ পড়েছে, কিছু নামাজ বাদ গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস আমি দান করেছি লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বান্দা হওয়ার জন্য। মুত্তাকি মানে আমি আল্লাহর বন্ধু হওয়ার জন্য। আল্লাহর বন্ধু তো তখন হবে যখন মানুষের সাথে আল্লাহর বন্ধুত্বের সম্পর্ক হবে। আল্লাহর বন্ধুত্বের সম্পর্কের সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মাধ্যম নামাজ। কারণ নামাজের মধ্যে মানুষ আল্লাহর কাছে এমন কিছু চাইতে পারে যেটা সারা দিন এত সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে চাওয়ার আর সুযোগ হয় না। বান্দা যখন এই নামাজের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়া দিব। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না তো দিবেন কাদের? কারণ আল্লাহ তাআলার গোলাম আমরা। আল্লাহ আমাদের মনিব, আমরা আল্লাহর গোলাম। মালিক তার গোলামকে দিবে, এটাই স্বাভাবিক। গোলামও তার মালিকের কাছে চাইবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা জোরে বলেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন, নামাজ কায়েম করো। সূর্য যখন হেলে যায়, সূর্য যখন ঢলে যায়, ইলা গাসাকিল লাইল, রাত্র যখন গভীর হয়ে যায়, ওই সময় বান্দা নামাজ আদায় করো। মাগরিবের নামাজ আদায় করো, এশারের নামাজ আদায় করো। আল্লাহ বলেন, ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের নামাজ আদায় কর। সুবহানাল্লাহ। ফজরের নামাজ না বলি আল্লাহ বলেন ফজরের কোরআন। কারণ ফজরের নামাজে কোরআন তেলাওয়াত সবচাইতে বেশি পরিমাণে হয়। ওই সময়টা এত দামি নামাজ, এত দামি সময়। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, এই তেলাওয়াত শোনার জন্য, এই নামাজে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা 2টা সময় ফেরেশতাদের ডিউটি চেঞ্জ করেন। 2টা সময়। ও আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা মাগরিবের সময় হাজির হয়, ফজরের সময় হাজির হয়। এই ফেরেশতারা একেবারে পরের দিন ফজর পর্যন্ত থাকে। আবার এই ফেরেশতারা যায়, অন্য ফেরেশতারা আবার হাজির হয়। ফজরের টাইম হলো ডিউটি চেঞ্জ হওয়ার সময়। যখন ফজরের নামাজ শুরু হয়, একদল ফেরেশতা হাজির হয়, আর একদল ফেরেশতা আসমানের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। একদল ফেরেশতা আসমানের দিকে যায়, আরেক দল ফেরেশতা জমিনের দিকে আসে। এমন সময় 2 দল ফেরেশতার সাথে মুখোমুখি সাক্ষাৎ।
আল্লাহ তাআলা বলেন কানা মাশহুদা, মুখোমুখি হওয়ার নামাজ, সাক্ষাতের নামাজ। তার মানে এই নামাজে ফেরেশতা একদল যায়, একদল আসতে থাকে, দুই দলের সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর কাছে এবার ওই দল ফেরেশতা যারা নাকি ফজর পর্যন্ত আল্লাহর বান্দার সাথে ছিল, এরা যখন আল্লাহর কাছে আসবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কোন অবস্থায় বান্দা তোমরা পেয়েছো। এবার ফেরেশতারা বলবে ও মালিক আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ যখন আসছিলাম তখন দেখেছি বান্দারা নামাজ আদায় করতেছে। ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যখন বান্দাকে রেখে আসছি ফজরের নামাজে, তখনও দেখে আসছি বান্দা নামাজে দাঁড়ায় আছে। আরো জোরে বলেন। যখন ফজরে গিয়েছিলাম ওই সময় দেখেছি নামাজ, আবার যখন রেখে আসছি ওই সময় দেখি বান্দা নামাজ আদায় করতেছে। আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দার আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহর মহব্বতে নামাজ আদায় করতেছে, আমি আল্লাহর মায়ায় ফজরের নামাজে দাঁড়াইয়া আছি, ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা এই বান্দাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। মকুন সুসতি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা, মুমিনারা নামাজ ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গওর কুন্দর মানি আজদিল সাদিকু। মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। ও বাউশিয়ার যুবক, রহমতের নবী আমার বলেন, কোন বান্দা যদি ফজরের নামাজ আদায় করে নেয়, আল্লাহর নবী বলেন সে আল্লাহর জিম্মাদারিতে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। কার জিম্মাদারি? আরো জোরে বলেন। ফজরের নামাজ পড়লে কার জিম্মাদারিতে চলে যায়? আল্লাহর নবী বলেন ফজরের নামাজ আদায় করে নিল, ওই বান্দা ফজরের নামাজ আদায় করার কারণে ওই বান্দার জিম্মাদার আল্লাহ। আল্লাহ যেন বলতে চান, ও বান্দা ফজরের নামাজ আদায় করেছো, আমি আল্লাহ তোমার জিম্মাদার, আমি আল্লাহ তোমার রিজিকের জিম্মাদার, আমি আল্লাহ তাআলা তোমার পরিবারের জিম্মাদার, আমি আল্লাহ তোমার ফসলের জিম্মাদার, আমি আল্লাহ তোমার ব্যবসার জিম্মাদার, আমি আল্লাহ তাআলা তোমার চাকরির জিম্মাদার, তোমার ফ্যামিলির জিম্মাদার, তোমার মরণের জিম্মাদার, তোমার কবরের জিম্মাদার, হাসুরের ময়দানের জিম্মাদার, আমি আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়া আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत,
गुलाम अपना बना ले ऐ खुदाया। ও আল্লাহর বান্দা ও যুবক, রহমতের নবী অন্য হাদিসে জানায় দেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জাওয়ারিল্লাহ, ফজরের নামাজ যদি কেউ আদায় করে নেয় সে আল্লাহ তাআলার প্রতিবেশী হয়ে যায়। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, এশারের নামাজ যদি কোন আল্লাহর বান্দা জামাতের সাথে আদায় করে নেয়, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামাল লাইলা নিসফা, পয়গম্বর বলেন কোন বান্দা যদি এশারের নামাজ যদি জামাতের সাথে আদায় করে, ওই বান্দা যেন অর্ধরাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল আমল করার সওয়াব আল্লাহ আমল নামায় দেয়। এরে নবীর আশিক উম্মতের দল যুবক, আর যদি কোন আল্লাহর বান্দা, নবী বলেন ওমান সাল্লাস সুবহা, যদি কোনো বান্দা ফজরের নামাজ আদায় করে নিল জামাতের সাথে, আল্লাহর নবী বলেন ফাকান্নামা কামাল লাইলা কুল্লা, ওই বান্দা যেন সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল আমল করলো। বলেন তো সারা রাত আমল করা কি সহজ না কঠিন? সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল আমল করা অনেক কঠিন। আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, আমি জানি বান্দা বড় দুর্বল, বান্দার আমল করতে বড় কষ্ট হবে। আখিরি জামানার নবীর উম্মতের দল, আমি আল্লাহ ওদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিব। অতীতকালে আমি আল্লাহ এক এক নবীর উম্মতের হায়াত দিয়েছিলাম 150, 200, 350, 400, 500 বছর হায়াত। এই উম্মতের হায়াত কম, কিন্তু আমি আল্লাহ উম্মতের বেনিফিট দিয়েছি অনেক বেশি। এই উম্মতের জন্য আমি আল্লাহ এমন একটা রাত দিয়েছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাত আমি আল্লাহ দান করেছি। এক রাতে বান্দা আমল করবে 1000 মাসের চাইতে বেশি দাম হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ উম্মতের হায়াত বেশি দেয় নাই, 60 থেকে 70 বছর হায়াত, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলা একটা রাত দিয়েছি, লাইলাতুল কদরের রাত। একটা রাত্র বান্দা আমল করবে, 86 বছর 6 মাস আমল করলে বান্দা আমল নামায় যেই সব হবে, আমি আল্লাহ তাআলা একটা রাত্রের বিনিময় সেই সব দিয়ে দিব। এরে আল্লাহর গোলাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেন, এই রাত আমি আল্লাহ 1000 ফেরেশতা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া দেই। মাইয়াকুম লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বান্দা লাইলাতুল কদরের রাতে আল্লাহর বান্দা দাঁড়াইয়া আছে, নফল নামাজে দাঁড়াইয়া রইল। আল্লাহর নবী বলেন, যেই বান্দা লাইলাতুল কদরে দাঁড়াইয়া ইবাদত করলো, আমি আল্লাহ তাআলা ওর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এরে আল্লাহর বান্দা ও যুবক, রমজান আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাসহুদা
ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। 2 নম্বর একটা আদেশ আল্লাহ করেছেন, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। দেখেন না, রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার সুবর্ণ একটা সুযোগ আল্লাহ দান করেছেন। অন্য মাসে বান্দা সাহারির সময় উঠার সুযোগ হয় না, কিন্তু রমজান মাস সাহারি খাওয়ার সময় সবাই উঠে। যদি একটু আগে উঠিয়া নেয়, 2-4 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি হবে না। কারণ সব কিছু দেওয়ার মালিক একমাত্র কে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান জমিনের ধন ভান্ডার আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে চাও। তাহাজ্জুদের সময় বান্দা আমি আল্লাহর কাছে চাও। ও আল্লাহর বান্দা, ও যুবক, এতেকাফে অনেক আল্লাহর বান্দারা বসে আছে। ও যুবক, এতেকাফে লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ। ও আল্লাহর বান্দা, তাহাজ্জুদের নামাজে যখন বান্দা দুটো হাত তুলি আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আয় আল্লাহ আমারে সুস্থ করে দাও, আয় আল্লাহ আমাকে পেরেশানি দূর করে দাও, আয় আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আয় আল্লাহ আমাকে আল্লাহ ব্যবসায় তুমি বরকত দিয়া দাও, চাকরিতে বরকত দিয়া দাও, ফ্যামিলিতে শান্তি দিয়া দাও। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দিতে থাকেন লাইলাতুল কদরে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কে আছো গুনাহগার, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। কে আছো নাফরমান, আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর সব গুনাহগুলো মাফ করে দিব। এ আল্লাহর বান্দা আছো, দুনিয়াতে নাফরমানি করেছো, আমি আল্লাহকে বলতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হবে না। কারণ আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহর কাছে কেউ ফেরত যায় না। আল্লাহ তাআলা দুনিয়ার নাফরমান বান্দাদেরকে ডাক দিয়া বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডাক দিয়ে বলে, ও নাফরমানের দলেরা, কত নাফরমানি করেছো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে বলতে দেরি হবে। ও আল্লাহর বান্দারা, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে বলতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোকে দিতে দেরি হবে না। যতই গুনাহ করো না কেন রে বান্দা, লাইলাতুল কদরের রাত, বেজর রাতগুলো চলে গেছে। 21তম রাত, 23তম রাত, 25তম রাত, সামনে আসতেছে আগামীকাল রাতটা হবে 27তম রাত, লাইলাতুল কদরের আরেকটা সম্ভাবনাময় রাত। ও আল্লাহর বান্দারা, আল্লাহকে ভুলে যাইও না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন, ও নবী, আপনাকে আমি আল্লাহ তাহাজ্জুদের নামাজ দিলাম। এই তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ছিল ফরজ, কিন্তু উম্মতের জন্য ফরজ না। আল্লাহ বলে, ও পয়গম্বর, আপনার জন্য তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। ও নবী, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, বিনিময় আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিলাম। আরো জোরে বলেন, আল্লাহ নবীকে দিয়েছেন মাকামে মাহমুদ। আর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষের দল, তোমরা যদি
তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো। নবীকে যেমন আল্লাহ দিয়েছেন মাকামে মাহমুদ, উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ উম্মতকে দান করবে মাকামে ওয়ালায়াত, আল্লাহ তাআলা ওলির মর্তবা দান করবে। আরো জোরে বলেন। ওলির হওয়া লাগবে না, ওলি হওয়ার জন্য মুহাদ্দিস হওয়া লাগবে না, ওলি হওয়ার জন্য দরকার 2 ফোঁটা চোখের পানি। ওলি হওয়ার জন্য দরকার আল্লাহর ভয়। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রোজা দিয়েছি ওলি বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য। ও আল্লাহর বান্দারা, রমজান মাসে বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করার অভ্যাস তৈরি করে নাও। প্রতিদিন বান্দা তাহাজ্জুদের নামাজে উঠো, একটু আগে উঠিয়া নাও, আর আল্লাহর কাছে কান্নাকাটি করো, আর আল্লাহকে বলো আল্লাহ, আয় আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আওয়াজ করেন না, আপনারা আওয়াজ করলে কথা আসে। আপনারা কেউ মেহেরবানি করে আওয়াজ করে, এই বাচ্চারা কেউই আওয়াজ করবা না, আওয়াজ করলে কথা আসে না। যিনি কথা বলেন ওনার কথার যে আলোচনার যে নূর আছে, এই কথাগুলো কোনো বক্তা নিজ থেকে বলতে পারে না। প্রতিটা কথা আল্লাহ তাআলা যদি কুদরত, আল্লাহর রহমত হয় বান্দা বলতে পারে, ঠিক কিনা জোরে বলে। রমজান মাসে আসছি আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য। যারা ইফতারি বাড়তেছেন আপনারা আওয়াজ করেন না, আওয়াজ ছাড়া ইফতারি বাড়েন। আপনারা 4-5 জন যদি কথা বলেন তো এটাই মিছিল হয়ে যাবে। মেহেরবানি করে কেউ আওয়াজ করবেন। আল্লাহ তাআলা বললেন তাহাজ্জুদের নামাজ, এই তাহাজ্জুদের নামাজ নবীকে আল্লাহ দান করেছেন, নবীর জন্য ছিল ফরজ। নবীকে আল্লাহ দিয়েছেন মাকামে মাহমুদ, উম্মতকে দিয়েছেন আল্লাহ মাকামে ওয়ালায়াত। কোন উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে আল্লাহ তাকে ওলি বানায়া দিবে। যত ওলির দিকে তালাশ করে দেখবেন কেউ তাহাজ্জুদ না ছাড়া, তাহাজ্জুদ নামাজ ছাড়া কেউ ওলি হয় না, নাকি এমনি ওলি হয়ে গেছে। আরো জোরে বলেন। সবাই কান্না করেছে আল্লাহর কাছে, জোরে বলেন কার কাছে? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বান্দারা, আমি কি বলবো, এই যে ফেরাউন দেখেন, ফেরাউন সবচেয়ে বড় সন্ত্রাস। ফেরাউন এত বড় সন্ত্রাস, ওই ফেরাউন জানতো আল্লাহ একজন আছে, কিন্তু ফেরাউন দাবি করতো আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা, আমি সবচাইতে বড় রব। ফেরাউনের কাছে মানুষ আসিয়া যখন বলল, ও ফেরাউন বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও, ফেরাউন চিন্তা করলো বৃষ্টির ব্যবস্থা করতে না পারলে খোদাই আমার থাকবে না, আমারে মানুষ খোদা মানবে না। তাহাজ্জুদের সময় ফেরাউন গভীর রাতে তাহাজ্জুদের সময় আল্লাহকে বলে, ও মালিক, ও আল্লাহ, তুমি জানো তুমি তো একমাত্র আল্লাহ, আমি তো আল্লাহ না। আল্লাহ আমি জান্নাত চাই না, আল্লাহ আমি দুনিয়া চাই। আল্লাহ দুনিয়ার মানুষ আমার কাছে বৃষ্টি চাইছে, আল্লাহ যদি বৃষ্টি দিতে না পারি আমারে সাইজ করে ফেলবে, আমারে কেউ রব মানবে না, আমারে কেউ খোদা মানবে না। আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও।
আল্লাহ আমি জান্নাত চাই না, দুনিয়া চাই। একটু চিন্তা করো বাবা, গভীর রাতে উইঠা ফেরাউন দুনিয়া চাইলো আল্লাহর কাছে, আল্লাহ তোমারে চাই না, দুনিয়া দিয়া দাও। আল্লাহ বলে ও ফেরাউন, যেহেতু তুমি দুনিয়া চাইছো, আমি আল্লাহর ওয়াদা হলো দুনিয়া যারা চাইবে আমি আল্লাহ সামান্য কিছু দিব। আখিরাতে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আর আখিরাতে সামান্য অংশ বান্দা পাবে না, আখিরাতের অংশ বান্দা পাবে না। ও আল্লাহর বান্দা, ও যুবক, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে চাইলো আল্লাহ বৃষ্টি দিয়া দিল। আল্লাহ বলে ও ফেরাউন, আমি আল্লাহর কাছে দুনিয়া চাইলে আমি আল্লাহ দুনিয়া দিয়া দিব, বেশি দিব না, আর জান্নাতের কোনো অংশ বান্দা পাবি না। ঠিক কি না জোরে বলে? ওরে আল্লাহর বান্দা, তাহাজ্জুদের নামাজের মধ্যে ওই গভীর রজনী, ওই সময় যদি ফেরাউন চায়া পায়, তাহলে মুহাম্মদের উম্মত হইয়া বুঝি আমরা পাবো না। কথা কয় না কেন? ফেরাউন যদি অমুসলিম হইয়া, কাফের বেঈমান হইয়া, আল্লাহর সবচাইতে নাফরমান হইয়া তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চায়া পায়, ও চরবাউসিয়ার যুবক, আল্লাহর কাছে যদি আমরা চাই আল্লাহ, আল্লাহ আমারে পেরেশানি দূর করে দাও, আল্লাহ তাআলা এই জন্যই 3 নম্বর আদেশ বলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ, তুমি আমাকে রহমত দাও, জাহান্নামের অধিবাসী বানাইও না। আয় আল্লাহ, এমন ঘরে ঢুকাও যেই ঘরের মধ্যে রহমত, যেই ঘরের মধ্যে আল্লাহ শান্তি, অশান্তির ঘরে আল্লাহ ঢুকাইও না। আয় আল্লাহ, তুমি আমাকে নাফরমান বান্দা তুমি বানাইও না। ও আল্লাহর বান্দার আল্লাহ বলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেন, যখন বান্দা 1 নম্বর নামাজ আদায় করবে, 2 নম্বর বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করবে, 3 নম্বর আল্লাহর কাছে দোয়া করবে, এই 3টা আদেশ যখন পালন করবে, আল্লাহ বলেন আল্লাহর সাহায্য, তখন আল্লাহর গায়বী সাহায্য চলে আসবে। ও আল্লাহর বান্দা, ও যুবক, তাকাইয়া দেখ ওই গাজার ফিলিস্তিনের মুসলমানদের কি হালাত। ও আল্লাহর বান্দারা, ফিলিস্তিনের মুসলমানেরা সাহারি খাওয়ার সময় ওই ইসরায়েলের সাদা কুকুরেরা, যারা মুসলমানের সবচাইতে বড় শত্রু, যারা সাহারি খাইবে মুসলমানের দল, 17ই রমজান মুসলমানদের বিজয়ের দিন, ওই দিন তারা যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে সেইটা উপেক্ষা করিয়া মুসলমানের সাথে বিশ্বাসঘাতকতা করিয়া মুসলমানের উপর হামলা করেছে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, তাকায়া দেখ কত ছোট ছোট বাচ্চা দৌড়াইতেছে, ওর মা নাই, ওর বাবা নাই, ওর দুনিয়াতে কেউ নাই। একটা বিল্ডিং এর মধ্যে হামলা হয়েছে, সব মানুষ নাই, দুনিয়া থেকে বিদায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে বলো, আল্লাহ মুসলমানকে বিজয় দান করো, কারণ আল্লাহ রমজানে যেমন 17ই রমজান বদরের বিজয় আল্লাহ তুমি দেখাইছো। আয় আল্লাহ, ইহুদি খ্রিস্টান বেঈমানদের আল্লাহ বিশ্বাসঘাতকতার কারণে আল্লাহ আবার এমন একটা বিজয় দাও, যেই বিজয়ের কারণে মুসলমানেরা সবাই মাথা উঁচু করে দাঁড়ায়, মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস যেন আবার মুসলমানদের দখলে চলে আসে।